মসজিদে গেছেন, যাওয়ার পর বসে আছেন। সাধারণত রমজান মাসে অনেকে একটু আগে আগে মসজিদে চলে যায়, জোহরের আগে, আসরের আগে গিয়ে বসে থাকে, কোরআন পড়ে, কেউ তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, এরকম। আপনি প্রথমে গেছেন, যাওয়ার পর দেখেন কেউ নাই, তখন কোরআন নিলেন, নেওয়ার পর জোরে জোরে পড়তেছেন। একটু পরে 10-12 জন মুসল্লি আস্তে আস্তে জমা হয়ে যেতেছে। তো জমা হওয়ার পর কেউ নামাজে দাঁড়ায় গেছে, কেউ বৈশা বৈশা জিকির করতেছে। তখন কি করবেন? তখন আস্তে আওয়াজের গতিটা কমায়া দিবেন। তাহলে 7 নাম্বার, বলেন, পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। তাহলে পরিস্থিতি বুঝে তেলাওয়াতের আওয়াজ কমানো বাড়ানো। মুসনাদে আহমদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম মুনাজিন রাব্বাহু। যখন তোমরা মসজিদে থাকো তখন সবাই তার রবের সাথে গোপন ইবাদতের মধ্যে সে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। যখন সবাই তোমরা মসজিদের মধ্যে থাকো তখন তোমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে রবের সাথে গোপন ইবাদতের মধ্যে তোমরা লিপ্ত থাকো। কেউ জিকিরের মাধ্যমে, কেউ বা নফল নামাজের মাধ্যমে, কেউ সুন্নত নামাজের মাধ্যমে, আবার কেউ তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো। নবীজি বলেন, সাবধান, ফালা ইউজিয়ান্না বা'দুকুম বা'দা, তোমাদের কেউ যেন কাউকে কষ্ট না দেয়। ওয়ালা ইয়ারফা'আন্না বা'দুকুম আলা বা'দিন ফিল কিরাআহ, একজন আরেকজনের ডিস্টার্ব করবা না। উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে, উঁচু আওয়াজে কোরআন তেলাওয়াত করে আরেকজনের ডিস্টার্ব করবা না। কারণ মসজিদে কেউ নামাজ পড়তেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। কেউ জিকির করতেছে, আপনি উঁচু আওয়াজে তেলাওয়াত করবেন না। তাহলে 6 নাম্বারটা হলো পরিস্থিতি বুঝে গোপনে তেলাওয়াত করা। আর না, 6 নাম্বারটা হলো ক্ষেত্র বিশেষ গোপনে তেলাওয়াত করা। আর 7 নাম্বারটা পরিস্থিতি বুঝে তেলাওয়াতের মাত্রা, আওয়াজ কমানো বাড়ানো। কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব, আপনারে দেখলে যেন আমরা বুঝতে পারি আপনি আল্লাহরে ভয় পান। কোরআন তেলাওয়াতের সময় আপনার চেহারাটা দেখলে যেন আমরা বুঝতে পারি যে আপনি আল্লাহকে ভয় পান। এটা কোরআন তেলাওয়াতের 8 নাম্বার আদব। কোরআন তেলাওয়াত করতেছে, চেহারাটার মধ্যে দেখলে বোঝা যাচ্ছে এই লোকটা খুব মন দিয়ে পড়তেছে আর আল্লাহ ভীতি কাজ করতেছে তার চেহারায়। নবীজি বলেন, যার চেহারা দেখলে কোরআন তেলাওয়াতের সময় মনে হয় যে সে আল্লাহকে ভয় করে, আমি নবী ঘোষণা করলাম তার তেলাওয়াতটা সর্বোত্তম, সবচেয়ে সুন্দর তেলাওয়াত। যেমন আপনি কোরআনের মধ্যে পড়তেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। তেলাওয়াত করতেছেন, যে ব্যক্তি নাফরমানি করে, দুনিয়াকে প্রাধান্য দেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। এই জাহান্নামের কথা পড়তেছেন আর আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করতেছে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার আমলের পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হলো হাওিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি জানেন হাওিয়া কি জিনিস? নারুন হামিয়া, উত্তপ্ত আগুন, জ্বলন্ত আগুন, যে আগুন সবকিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিবে, ছাই করে দিবে, এটা হলো সেই হাওিয়া। এটা আগুন, তার ঠিকানা হলো হাওিয়া। নবী জানেন হাওিয়া কি জিনিস? হাওিয়া হলো উত্তপ্ত আগুন, গরম আগুন। এখন এটা আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারা কি হয়ে গেছে? আল্লাহ ভীতি কাজ করতেছে। ওই যে সূরা হুমাজার মধ্যে আছে, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন আগুন যে আগুন একদম অন্তরকে পর্যন্ত নাড়ায়া দিবে। হ্যাঁ, এগুলো আপনি পড়ছেন, পড়ার সময় আপনার চেহারার মধ্যে একটা আল্লাহ ভীতি কাজ করতেছে। ইবনে মাজার 1339 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن من أحسن الناس صوتا بالقرآن الذي إذا سمعتموه حسبتموه يخشى الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচাইতে সুন্দর তেলাওয়াত ওই তেলাওয়াত যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় লোকটা আল্লাহকে ভয় করে। যে তেলাওয়াত তোমরা শোনার পর তোমাদের মনে হয় যে লোকটা আল্লাহকে ভয় করে, আমি নবী তার তেলাওয়াতটাকে সর্বোত্তম, সবচাইতে সুললিত কণ্ঠের, শ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত বলে ঘোষণা করলাম। যে এই ব্যক্তি তেলাওয়াত করলে বোঝা যায় আল্লাহকে ভয় করে। ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, কিছু কিছু আয়াতের মধ্যে দেখবেন ইমাম সাহেবের কণ্ঠ বসে আসতেছে। আর যদি ইমাম সাহেব যিনি হয় তিনি যদি শুধু হাফেজ না হয়ে মাওলানা মুফতি মুহাদ্দিস হয়, তাহলে তিনি কোরআন বুঝে বুঝে পড়বে। আবার আপনাদের হাফেজ সাহেব যিনি নামাজ পড়াবে, অথবা ইমাম সাহেব যিনি সূরা তারাবি পড়াবে, অথবা হাফেজ সাহেব যিনি খতম তারাবি পড়ায়,
তিনি যদি হাফেজের পাশাপাশি মাওলানা মুফতি হয়, তাহলে দেখবেন কিছু কিছু আয়াতের মধ্যে এসে তার কণ্ঠটা যেন বসে বসে যাচ্ছে। এর মানে কণ্ঠ কেমন জানি ধরে আসতেছে, ভয় পাইতেছে। যেমন সূরা আর রহমানের এক জায়গায় পড়তেছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীদেরকে ধরা হবে তাদের আলামত দেখে। এটা পড়ার সময় ইমাম সাহেবের কণ্ঠ ধরে আসতেছে। সূরা ইয়াসিনের মধ্যে বললেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের ব্যাপারে সাক্ষী দিবে তাদের পা। পড়তেছে, ওনার গলা ধরে আসতেছে, ওই যে বুঝতেছে, অনুবাদগুলা বুঝতেছে, গলা ধরে আসতেছে। ইয়াসিন সূরার মধ্যে পড়তেছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ও অপরাধীরা তোরা আগে থেকে আলাদা হয়ে যা, যা সর সব। তো এইগুলা পড়ার সময় কণ্ঠ ধরে আসে, এর মানে বোঝা যাইতেছে তিনি আল্লাহকে ভয় করে। তো নবীজি বলেন, যার তেলাওয়াত শুনলে তোমাদের মনে হবে তিনি আল্লাহকে ভয় করে, তাহলে তার তেলাওয়াতটাকে আমি নবী সবচাইতে সুন্দর তেলাওয়াত বলে ঘোষণা করলাম। বুঝে আসছেনি কথাটা? তাহলে 8 নাম্বার, তেলাওয়াত করার সময় যেন মনে হয় আপনার ভিতরে আল্লাহ ভীতি কাজ করতেছে। 9 নাম্বার, তেলাওয়াত করতে করতে কিছু আযাবের কথা আসবে, তখন আপনি ওই পৃষ্ঠাটা পড়া শেষ করার পর আযাবের কথাটা বারবার পড়েন, আয়াতটা বারবার পড়েন, কোরআনটা বন্ধ করেন, কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন জাহান্নাম, অথবা আউযু বিকা মিনান নার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। এরকম আপনি দোয়া করেন, মানে আযাবের কথা আসলে আপনি আযাব থেকে পানা চাইবেন। হাদিসের মধ্যে আসছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাররা বিআয়াতিন ফিহা আযাবুন তাআওয়াযা, নবীজি যখন কোন আয়াত তেলাওয়াত করতেন, ওই আয়াতের মধ্যে যদি আযাবের কথা থাকতো, তাআওয়াযা, সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আল্লাহ আমি পানা চাই, এই আযাব থেকে আমি আপনার কাছে পানা চাই। আর যদি আয়াতের মধ্যে তানজিহুন লিল্লাহ, আল্লাহর পুত পবিত্রতার কথা থাকতো, তখন নবীজি তাসবিহ পাঠ করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মানে আল্লাহর পবিত্রতার কথা আছে, তখন নবী কিছুক্ষণ আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন। যেমন কোরআন পড়তে পড়তে আপনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো, আর সকাল সন্ধ্যায় তোমরা তাসবিহ পাঠ করো। তখন আপনি কি করলেন? কিছুক্ষণ তাসবিহ পড়ে নিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা আবার নামাজে কিন্তু করেন না, হ্যাঁ, তাসবিহ আবার নামাজে পড়া শুরু করে দিয়েন না, মানে এটা নামাজের বাহিরের তেলাওয়াত যখন করবেন। আর তাহলে এলো কোরআন তেলাওয়াতের কয় নাম্বার? 9 নাম্বার আদব। হ্যাঁ, আযাব আসলে আল্লাহর কাছে আযাব থেকে পানা চাইবেন, আর যদি এটার মধ্যে আল্লাহর পবিত্রতার কথা থাকে, কিছুক্ষণ পবিত্রতা বর্ণনা করবেন। 10 নাম্বার, 1 আলিফ জেনে টান আছে, 1 আলিফ টানবেন, 3 আলিফ টান টানবেন, 4 আলিফ টান টেনে পড়বেন। সহিহ বুখারীর বর্ণনা, 5046 নম্বর হাদিস। সুইলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কাইফা কানাত কিরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো নবীর কেরাত কেমন ছিল? জবাব দিলেন, কানাত মাদ্দান, নবী টেনে টেনে পড়তেন। কিভাবে পড়তেন? টেনে টেনে। এরপরে তিনি প্র্যাকটিক্যাল দেখাই দিছে কিভাবে পড়তেন, চলেন আমরাও পড়ি। তখন তিনি হযরত আনাস পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ি সবাই, হ্যাঁ, লফজে আল্লাহ 1 আলিফ টান, আর রহমান 1 আলিফ টান, আর রহিম 1 আলিফ টান। তাহলে আবার বিসমিল্লাহির রহমানির রহিম। এবার তিনি বলতেছেন, ইয়ামুদ্দু বিসমিল্লাহ, তিনি বিসমিল্লাহ 1 আলিফ টেনে পড়লেন। ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমান 1 আলিফ টেনে পড়লেন। ওয়ায়ামুদ্দু বির রহিম, রহিম 1 আলিফ টেনে পড়লেন। তিনি এইভাবে পড়ে শিখিয়ে দিয়েছেন, নবী এইভাবে টেনে টেনে কোরআন পড়তেন। সুবহান। ইয়ামুদ্দু বিসমিল্লাহ, বিসমিল্লাহতে নবী 1 আলিফ টান দিতেন। ওয়ায়ামুদ্দু বির রহমান, রহমানে নবী 1 আলিফ টান দিতেন।
ওয়ামুদ্দু বির রহিম, রহিমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আলিফ টান দিতেন। প্র্যাকটিক্যাল সাহাবী দেখায় দিছে, সুবহানাল্লাহ। কত গেল? 10। 11 নম্বর আদব কোরআন তেলাওয়াতের, যতক্ষণ আগ্রহ থাকবে ততক্ষণ তেলাওয়াত করবেন। আগ্রহ যদি দেখেন অন্যমনস্ক, মানে তেলাওয়াত করতে 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 হঠাৎ অন্যমনস্কে কেমন জানে আপনার ক্ষেতের কথা, অমুকের কথা চিন্তা এসে গেছে, তখন কিছুক্ষণ বন্ধ করে নেন, বন্ধ করে জিকির করেন বা একটু শুয়ে থাকেন, উইঠা বা আবার রুজু করে কোরআন তেলাওয়াত শুরু করেন। বুখারীর 5060 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা মা'তালাফাত কুলুবুকুম, তোমরা ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের আগ্রহ থাকে, ততক্ষণ কোরআন পড়ো যতক্ষণ তোমাদের অন্তরে আগ্রহ থাকে। ওয়া ইযা ইখতালাফতুম, যখন তোমরা অন্যমনস্ক হয়ে যাও, ফাকুমু আনহু, তখন একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। যখন তোমাদের যতক্ষণ তোমাদের অন্তর কাজ করবে ততক্ষণ কোরআন পড়বা, আর যখন তোমাদের অন্যমনস্ক হয়ে যাবে অন্তরটা, তখন তোমরা একটু কোরআন পড়া থেকে বিরতি নাও। বুঝে আসছেনি কথাটা? পড়তে 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 আপনার হঠাৎ একটু অন্যমনস্ক মনে হচ্ছে, একটু বিরতি নেন, একটু হাঁটাহাঁটি করেন, একটু ওযু করেন বা আবার তেলাওয়াত শুরু করেন। তাহলে 11 নাম্বার, যতক্ষণ আগ্রহ ভালো কাজ করবে ততক্ষণ পড়া, অন্যমনস্ক হলে একটু বিরতি নেওয়া। 12 নাম্বার, বলেন গানের সুরে কোরআন পড়া যাবে না। এটা 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাফু আলাইকুম সিত্তা, নবীজি বলেন তোমাদের ব্যাপারে আমি 6টা জিনিস ভয় করি। কয় জিনিস? 1 নাম্বার ইমারাতাস সুফাহা, তোমাদের নেতা হবে মূর্খরা। 1 নাম্বার ভয় করি, তোমাদের নেতৃত্বে মূর্খরা আসবে, এটা হলো 1 নাম্বার ভয়। 2 নাম্বার ওয়াসাফাকাদ দাম, রক্তপাত ঘটাবে, রক্তপাত ঘটাবে। চেয়ার পাকাপুক্ত করার জন্য প্রয়োজনে লাখ লাখ মানুষ মেরে ফেলবে, এরপরও আমার চেয়ার থাকতে হবে, এরকম রক্তপাত ঘটাবে। এ হলো 2 নাম্বার। 3 নাম্বার ওয়াবাই আল হুকমি, হুকুম বিক্রি করবে। হুকুম বিক্রি করা মানে মুফতি সাহেব ফতুয়া দিছে তালাক হয়ে গেছে। কি ফতুয়া দিছে? তালাক হয়ে গেছে। এখন হে কারে জানি পাইছে, পাওয়ার পরে কয় ভাই একটা তো উল্টা পাল্টা ঘটনা ঘটে গেছে, এরকম এরকম মানিকগঞ্জের আলেমদের কাছে গেছিলাম, তারা বলছে তালাক হয়ে গেছে, তো এখন কি করা? কোন সুরত টুরত আছে কিনা? কি বলে? না না হুজুরা যেহেতু বলছে সুরত নাই, কয় 5000 টাকা কিছু নিয়ে যান বাড়িতে, আপনি খায়েন। কয় একটা সুরত বের হওয়া যাইতে পারে। ভাই আল হুক, হারামকে হালাল বানানো পায় তারা হয়ে গেল। একটু আগে ছিল হারাম, উনিও মানছে হারাম, যে আপনার বলছে যে আসলে স্ত্রী তো অনেক সুন্দর, কি করা? তো বলতেছে একটা সুরত দেখি আসে। আপনি রাগ হইয়া তালাক দিছিলেন, এখন প্রশ্ন করে, আচ্ছা রাগ ছাড়া তালাক কে দেয় বলেন? কেউ কি আপনার হাইসা তালাক দেয় না রাগ হইয়াই দেয়? কি সুন্দর কথা বাইর করতেছে। ভাই আল হুকমি, নবীজি বলেন হুকুম বিক্রি করবে মানুষ, হালালকে হারাম বানায় ফেলবে, হারামকে হালাল বানায় ফেলবে। 4 নাম্বার ওয়া কাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন জনকে না চেনার ভান করবে, যদি আমার কাছে কিছু চায় এই জন্য না চেনার ভান করবে। ওয়া কাতিয়াতার রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করবে। আপন বোনের ফোনটা পর্যন্ত রিসিভ করবে না যদি কিছু চায়। 5 নাম্বার ওয়া নাশওয়ান ইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিরা, যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এই আশঙ্কা আমার হচ্ছে। নবীজি বলতেছেন যুবকরা গানের সুরে কোরআন পড়বে, এটা 5 নাম্বার আশঙ্কা নবীজি। 6 নাম্বার ওয়া কাথরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে, পুলিশ বাহিনী বাড়বে। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা লেখছে, জালেম শাসক তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য জনগণের যেহেতু সে কাছে যেতে পারবে না, তাই পুলিশের মাধ্যমে জনগণের রোষ, জনগণের রোষানলকে সে দমন করবে পুলিশ বাহিনীর মাধ্যমে। কি জন্য? ক্ষমতা পাকাপুক্ত করার জন্য। নবী বলেন কাসরাতাশ শুরাত, পুলিশ বাহিনী বাড়বে। কেন বাড়বে? যে কারণ সে জনগণের সাথে ভালো সম্পর্ক থাকবে না, তাই সে এমন কিছু বাহিনী বাড়াবে যাতে তার ক্ষমতা পাকাপুক্ত করা যায়। এটা নবীজি বললেন। এই 6টা আশঙ্কা আমি করছি। এর মধ্যে 5 নাম্বারটা হলো যুবকরা গানের সুরে কোরআন পড়বে। তাহলে কি শিখলাম? 12 নাম্বার আদব, গানের সুরে কোরআন না পড়া। হ্যাঁ, গানের সুরে কোরআন না পড়া। 13 নাম্বার, কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত আইসা গেলে সিজদা দিবেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা ইআতাজালা আশ-শাইতান ইয়াবকি। আদম সন্তান যখন সেজদার আয়াত তেলাওয়াত করে সেজদা দেয়, ইবলিস কান্না করতে করতে পালায়। কান্না করতে করতে পালায়। ইবলিস কান্না করতে করতে পালিয়ে যায় আর আফসোস করে বলতে থাকে, উমিরা ইবনু আদম বিস-সুজুদ ফাসাজাদা ফালাহুল জান্নাহ। আদম সন্তানকে সেজদার হুকুম করা হয়েছে, সে সেজদা দিয়েছে, তাই তার ঠিকানা আল্লাহর জান্নাত। এবার কি কয় দেখেন, ওয়া উমিরতু বিস-সুজুদ ফাআবাইতু ফালিয়ান নার। আমাকেও হুকুম করা হয়েছে সেজদা করার জন্য, আমি সেজদা করি নাই, তে আমার ঠিকানা জাহান্নাম। হে আবার বুঝে যে ঠিকানা জাহান্নাম। হ্যাঁ, কি বলতেছে দেখেন, আমাকে সেজদা করতে আদেশ করা হয়েছিল, আমি করি নাই, আমার ঠিকানা জাহান্নাম। আদম সন্তানকে সেজদা করতে বলা হয়, কি সুন্দর। ও মাত্র কোরআনের সেজদার আয়াতটা পড়ছে, সেজদা দিয়ে দিছে, অথচ আমারে বলছে কিন্তু আমি সেজদা দেই নাই। আর আদম সন্তান এই ক্ষণে ক্ষণে তারা জান্নাত ওয়াজিব করতেছে। সুবহানাল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো আপনার 13টা আদব। 14 নাম্বার একটা গুরুত্বপূর্ণ কথা, রাতের বেলা একটু কোরআন পড়ার চেষ্টা করেন। কোন সময়? রাতের বেলা। হ্যাঁ, রাতের বেলা একটু পড়বেন, মানে দিনের বেলা তো পড়বেনই, রাতেও একটা একান্তে আস্তে আস্তে, কাউরে জানানো দরকার নাই, আপনি একটু পড়বেন। কি হবে জানেন, আপনার বাড়ির উপরে আসমান থেকে প্রশান্তি আসবে। বুখারীর 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করতেছে। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার ঘোড়াটা বাঁধা ছিল 2টা রশি দিয়ে, যিনি তেলাওয়াত করতেছিলেন। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের একটা মেঘের মতো ছায়া ওই ঘোড়ার উপরে আইসা অবস্থান করতেছে। মেঘের মতো একটা ছায়া আসছে, মেঘের ছায়ার মতো ছায়া ঘোড়ার উপরে। কিরে ঘটনা কি, ঘোড়ার উপরে ছায়া কেন? আশেপাশে ওইটা নাই, খালি ঘোড়াটার উপরে মোটামুটি ঘোড়াটা এখানে ছায়া। সাহাবী কোরআন তেলাওয়াত যত করে, ফাজআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া খালি লাফায়। উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন, কারণ ঘোড়া যেই পরিমাণ লাফাইতেছে, তাই তেলাওয়াত বন্ধ করে দিলেন। তেলাওয়াত বন্ধ করার পর নবীজির কাছে পরের দিন গেলেন, হুজুর এরকম এরকম ঘটনা দেখছি। নবীজি বললেন, তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন, এটা সাকিনা, এটা প্রশান্তি, তুমি কোরআন পড়ার কারণে এটা তোমার ঘরের উপর, ঘোড়ার উপর নাজিল হয়েছে। অন্য সময় আল্লাহ নাজিল করেন, কিন্তু এটা দেখা যায় না। গত রাতে আল্লাহ সরাসরি তোমাকে দেখানোর ব্যবস্থা করেছে। তাহলে রাতে কোরআন পড়বো তো ইনশাআল্লাহ। এই হলো মোট 5টি আলোচনা আমরা জানলাম। প্রথমে জানলাম মৌলিক 8টা নাম, এরপরে 17টা সিফাতি নাম, 25টা জানলাম। এরপর কোরআন তেলাওয়াত সম্পর্কে জানলাম 9টি কথা। 25 আর 9 কত হয়? 34। হ্যাঁ, এরপরে জানলাম কোরআন শিখানো সম্পর্কে 2টা কথা। 34 আর 2 কত? এরপরে আদব জানলাম 13টা। 36 আর 13 কত? 49টা কথা আমরা জানলাম। খুব সুন্দরভাবে আমরা কথাগুলা মনে রাখার যতটুকু মনে, আমি আশা করি আপনারা সিরিয়াল মনে না রাখলেও কথাগুলা কিন্তু মনে রাখার মতো কথা। এরকম কোনো কথা বলা হয় নাই যেটা আপনি জানেন না, মানে আপনার জানা বিষয়গুলো স্মরণ করায় দেওয়া হয়েছে। আচ্ছা, আউযুবিল্লাহ তো সবাই জানেন না, তো বলা হয়েছে আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, তো এটা তো জানি আমরা। এরপর আযাব সম্পর্কিত আয়াত, আয়াতের মধ্যে দেখলেই তো জাহিম, নার, জাহান্নাম দেখলেই বুঝবেন যে এটা আযাবের কথা আছে। তো এই বিষয়গুলো বলা হয়েছে। আমরা এইভাবে ইনশাআল্লাহ এই রমজানটাকে কোরআনময় রমজান বানাবো, বলেন ইনশাআল্লাহ। রমজানের সাথে সাথে আবার কোরআনটাকে আমরা গিলাপ বেঁধে রেখে দিব, আবার 1 বছর ধরবো না, এরপরে আবার কি বলেন, এরকম বিষয়টা নাকি প্রতিনিয়ত? ইনশাআল্লাহ আমরা প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরে আমানত আছে আমার সংকলনটা, যাদের প্রয়োজন হয় সংগ্রহ করে নিতে পারেন। 1 থেকে 8 খণ্ড কোরআনের আলোচনা